পোস্তর ওপরে বাঙালির অন্যরকম একটা ইমোশন। পোস্ত দিয়ে যে কোনো রেসিপি আমরা কিন্তু সকলেই ভীষণ পছন্দ করি। যেমন ঝিঙে পোস্ত, আলু পোস্ত, পটল পোস্ত, পোস্তর বড়া দুর্দান্ত লাগে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পটল পোস্ত। এই সময় সিজনের ছোট ছোট পটল সবে উঠেছে, খুবই কচি পটল। সেই পটল আমি এখানে নিয়েছি 500 গ্রাম। দেখুন, পটলের মাথাগুলো এইভাবে দু প্রান্তে কেটে গাগুলো ঘষে নিয়ে দুফালি করে কেটে নিলাম। এই সময় একদম গাগুলো চেঁচে নিলেই হয়, খোসা খুব একটা মোটা হয় না। ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এদিকে আমি নিয়ে নিয়েছি 2 হাতা মতো পোস্ত। পোস্তটাকে শুকনো কিছুটা গুঁড়ো করে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 6 থেকে 7 টুকরো কাজু বাদাম আর সামান্য একটু জল আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এদিকে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করেছি। যেহেতু পোস্ত ব্যাপারটা রয়েছে, তাই আমি রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়ে পটলগুলো ভেজে নেব। আপনাদের পছন্দ অনুসারে তেল কম বেশি করতে পারেন বা রিফাইন্ড অয়েলেও পটলগুলো ভেজে নিতে পারেন। এইভাবে গ্যাসের ফ্লেম লো টু হাইতে করে দিয়ে পটলগুলো ভালো করে এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে। এরকমভাবে আমি পটলগুলো ভাজতে ভাজতে দিয়ে দিলাম তার মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। তবে পটলটা অর্ধেক ভাজার পরই লবণ হলুদটা দেবেন, না হলে পটলের তেলটা পুরোপুরি কালো হয়ে যায়। দেখুন, অর্ধেক ভাজা হয়ে গেছে, বাকি অর্ধেকটাও ভেজে পটলের গাগুলো বেশ লাল লাল রং ধরে গেছে। এবারে তেল থেকে তুলে নিলাম। পটলের বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কালো জিরে ফোড়ন দিলাম। তার মধ্যে দেব একটা টুকরো করা টমেটোটাকে হালকা ভেজে নেওয়ার পর একটা মিক্সির বাটিতে আদা, কাঁচা লঙ্কা আর আরও একটা টমেটো আমি বেটে নিয়েছি, সেই বাটাটাও যোগ করলাম। ভালো করে মশলাটা ভাজতে ভাজতে অল্প একটু লবণ যোগ করে দেব। আবারও মশলাটা ঠিক এই রকমভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, মশলা ভাজতে ভাজতে বুঝতে পারবেন মশলার সঙ্গে থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরকমভাবে একটু ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে একটু ওয়েট করে যাব মশলা থেকে পুরো পরিমাণে তেল রিলিজ হওয়ার জন্য। বেশ ভালো মতো তেল রিলিজ হয়ে যাওয়ার পর পোস্ত আর কাজু বাদাম বাটার পেস্টটা দিয়ে দেব। ভালো করে আবারও কষাতে হবে নেড়ে চেড়ে। দেখুন, এইভাবে কাজু বাদাম পোস্তটা দেওয়ার পর মশলাটা বেশ গাঢ় হয়ে যাবে। এই সময় একটু হতে দিয়ে দেব সামান্য একটু চিনি। পোস্তর মধ্যে একটু চিনি দিলে খারাপ লাগে না। দেখুন, বেশ পোস্ত কাজু বাদাম বাটা থেকে তেল রিলিজ করে গেছে। তখন ভেজে রাখা পটলগুলো যোগ করে দেব। পটল যোগ করার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে একটু, তাই একটু কাদা কাদা হয়ে যাবে। ভালো মতো মিশিয়ে লো ফ্লেমে আমি রান্নাটা করছি। এই সময় দিয়ে দেব 1/2 কাপ মতো গরম জল। আমি এটা মাখা মাখা রাখবো। আপনারা যদি শুকনো রাখতে চান তাহলে আর জল দেবেন না। এইভাবে হালকা মশলার সাথে নেড়ে চেড়ে লো ফ্লেমে ভাপে রান্না করতে পারেন। আমি অল্প একটু জল দিয়ে, যেহেতু একটু কাদা কাদা রাখবো, তাই একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। মোটামুটি 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। আমি এই অবস্থাতে নামিয়ে সার্ভ করলাম পটল পোস্ত। আপনাদের যদি আমার এই পটল পোস্তর রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই।